আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, অসুস্থ নির্বাচন না। ক্লাব কিন্তু নিজে খেলে না, ক্লাব খেলায়। আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা এখানে বলেছি যে আপনার নির্বাচন যদি আবার পূর্ণ তফসিলের দাবি করেছি, ওইটার ভিতরে কিন্তু আমাদের উত্তর আছে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, অসুস্থ নির্বাচন না। ঠিক আছে, আমাদের এটা তো অলরেডি আপনার বলা আছে যে আমরা আসলে পূর্ণ তফসিল একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। থ্যাংক ইউ। ভাই আছেন, লোকমান ভাই আছেন, তামিম ভাই আছেন। তামিম ভাই, গ্ল্যাড টু সি ইউ আফটার লং। সেটা হচ্ছে যে আপনারা ক্লাব সংগঠক, স্পেসিফিক্যালি ঢাকার ক্লাব সংগঠক আজকে এক হয়েছে। যদি আপনাদের দাবি দেওয়া না মানা হয়, একটু পরে কথা বলেন ভাইয়েরা, যদি আপনাদের দাবি দেওয়া যে পক্ষের কাছে আপনারা বলছেন যদি না মানা হয়, ঢাকার ক্লাব সংগঠক এবং সারা বাংলাদেশের ক্রিকেট তো শুধু ঢাকায় হয় না, সারা বাংলাদেশে অন্য বেজন ভাইকে দেখছি, তো আপনারা অন্যান্য জায়গায় ক্লাব সংগঠকদের নিয়ে যারা লোকালে কাজ করেন বা স্থানীয় ক্রিকেটের সংগঠক, যেটাকে আমরা ক্যাটাগরি 1 বলি, তাদের নিয়েও বৃহত্তর ঐক্য করবেন কিনা, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেটা আপনারা বলছিলেন যে আপনাদের চাওয়া অনুযায়ী যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আপনারা হয়তো ক্রিকেট লিগে পার্টিসিপেট না করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। সেই ক্ষেত্রে কোয়াব কিংবা প্লেয়ারদেরও আপনাদের সঙ্গে এনগেজ করতে চাইবেন কি? থ্যাংক ইউ দেব চৌধুরী। আমি প্রথম তোমার শেষ প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখো, কোয়াব কারা? ওরা তো আমাদেরই পার্ট, ক্লাবেরই পার্ট আলটিমেটলি। এই ক্লাব কিন্তু নিজে খেলে না, ক্লাব খেলায়। এদের একটা রুটি রুজির ব্যাপার আছে, তাদেরও মতামতের একটা ব্যাপার আছে। আমরা তাদের কাছে যাব, তাদের সাথে বসবো। এটা হয়েছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি কি বলছিল? হ্যাঁ, আমরা বুঝেছি। হ্যাঁ, আমরা সারা দেশের ক্যাটাগরি 1, সারা দেশেই আমরা সবার সাথে, তারা তো আমাদের পার্ট, তারা তো ক্রিকেটের পার্ট। আমরা সবার সাথে বসবো, সবার সাথে বসে এই ওদেরকে কোঅপ করার চেষ্টা করবো, আমাদের সাথে আসার চেষ্টা আমরা ওদের সাথে করবো। আজকের এই প্রতিবাদ শুনছেন। আমি ক্যাটাগরি 1 এর একজন কাউন্সিলর, আমি জামালপুর জেলার রেজিস্ট্রার কাউন্সিলর, এবং আপনারা জানেন ক্যাটাগরি 1 এ সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ আমির ইসলাম নাজমুল আবেদিন ফাইমের বিপক্ষে নির্বাচন করছি। নির্বাচন করতে গিয়ে 17 তারিখের পর থেকে যে সমস্ত নোংরামি, জটিলতা, যা কিছু অনিয়ম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটা মামলা রয়েছে। আগামীকাল সেই মামলা শুনানি হবে। যদি কোনো কারণে এই আদালত চেম্বার জজের আদেশকে স্থগিত করে দেয়, তাহলে নির্বাচন পুরো উল্টে দেবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আপনার জেলা বিভাগের সংগঠকরা আমাদের সিদ্ধান্ত আগামীকাল শুনানির পর আমরা আপনাদের যথাসময়ে জানিয়ে দেবো। আমাদের জানাবো কোন সময় আপনাদের শোনাবো। ধন্যবাদ। বাবু ভাই, একটা প্রশ্ন, সেটা হলো যে এই ক্রিকেট বোর্ড বিএনপির ব্যানারে কোনো দলকে বিসিবিতে আসতে দিবে না, এটা তো আপনাকে অনেক আগেই জানিয়েছিলাম। তারপরে আপনারা কেন নির্বাচনের ব্যাপারে উৎসাহী হলে? এটাতে সিলেকশন হবে, এটা তো জানতেই নেই। ধন্যবাদ। আপনারা হয়তো আশঙ্কা করেছিলেন, কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি এবং যে গত 17 বছর যে অনিয়ম, নির্বাচন বহির্ভূত অনেক কাজ হয়েছে এবং সঠিকভাবে কেউ ভোট দিতে পারেনি, সেইটা পরিবর্তন ঘটবে, সেটাই কিন্তু আমরা চেয়েছিলাম এবং এটা আমরা শেষ পর্যন্ত চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি। সেই জন্যই কিন্তু আজকে এই প্রেস কনফারেন্স। আমরা এখনই এটার ব্যাপারে কিছু বলছি না, তবে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আপনাকে জানাতে চাই যে ক্রীড়াঙ্গনকে বিভক্ত না করে যারা ক্রিকেটকে ভালোবাসে সবাই আমরা ঐক্যবদ্ধ হই, সবাই একসাথে কাজ করি এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমরা যাতে ভুল না করি, সেটা কিন্তু আমাদের এই ক্রিকেটকে পিছিয়ে দিবে। ধন্যবাদ।